কূটনৈতিক আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার এক ভাষণে বলেন, ইরান কত পাল্লার মিসাইল তৈরি করবে তা দেশটির জনগণ নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র নয়। খামেনির হুঁশিয়ারি, ইরানের সরকার উৎখাতে কখনোই সফল হবে না মার্কিনিরা। দেশটি কারো কাছে মাথা নত করবে না বলেও জানান সর্বোচ্চ নেতা। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক তৎপরতায় নতুন যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য। উত্তেজনা কমাতে যখন দফায় দফায় বৈঠক করছেন ওয়াশিংটন তেহরানের প্রতিনিধিরা, তখন অগ্নিঝরা বক্তব্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সর্বোচ্চ নেতার স্পষ্ট বার্তা, আত্মরক্ষার অস্ত্র তৈরি বন্ধ করবে না তেহরান। কত পাল্লার মিসাইল বানাবে দেশটি, সেটি বিদেশিরা নির্ধারণ করে দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের অবশ্যই প্রতিরোধমূলক অস্ত্র থাকতে হবে। যদি কোনো দেশের প্রতিরোধমূলক অস্ত্র না থাকে, তাহলে সে দেশ শত্রুদের পায়ের তলায় পিষ্ট হবে। এসব অস্ত্র আমাদের জাতিকে রক্ষার জন্য প্রয়োজনীয়। আমেরিকানরা কোনো কারণ ছাড়াই এই বিষয়ে হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্র যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এমনকি মধ্যপ্রাচ্যে পাঠানো মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বরাবরই বলেন তাদের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো এত জোরে থাপ্পড় খেতে পারে যে তারা সোজা হয়ে দাঁড়াতেও পারবে না। তারা যুদ্ধজাহাজ পাঠিয়েছে। অবশ্যই যে কোনো যুদ্ধজাহাজ বিপজ্জনক, কিন্তু আরো বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এটিকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। খামেনি দাবি করেন, ৪৭ বছর ধরে চেষ্টা করেও ইরানের বর্তমান সরকারকে উৎখাত করতে পারেনি ওয়াশিংটন, ভবিষ্যতেও পারবে না। ইরানিরা যুক্তরাষ্ট্রের আনুগত্য কখনোই স্বীকার করবে না বলেও হুঁশিয়ারি দেন এই নেতা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।